নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু স্কলারশিপের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আর স্কলারশিপ মানেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। কারণ যারা কলেজে ভর্তি হয়েছে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে প্রচুর টাকা পেতে পারে। এছাড়াও যারা মাধ্যমিক পাশ করে হায়ার সেকেন্ডারি লেভেলে ভর্তি হয়েছে অর্থাৎ 11-এ ভর্তি হয়েছে তারাও কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফায়দা তুলতে পারবে। তাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মানেই কিন্তু আমার দোকানে উপচে পড়া কাস্টমার, অর্থাৎ প্রচুর স্টুডেন্টরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফর্ম ফিল আপের জন্য ইতিমধ্যে আসছে। আর মেইন যে সমস্যা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফর্ম ফিল আপের সময় আমরা ফেস করেছিলাম সেটা কিন্তু সার্ভার প্রবলেম। অর্থাৎ সব কাজ করার পর, রেজিস্ট্রেশন করার পর আমরা যখন ডকুমেন্টস আপলোড করে সেন্ড করছি তখন কিন্তু সার্ভার এরর আসছে, অর্থাৎ সাইট ক্যানট বি রিচ দেখাচ্ছে। তা এই সমস্যার কিন্তু 100% সলিউশন আমার কাছে চলে এসেছে। যারা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফর্ম ফিল আপ করছো তাদের প্রত্যেককে বলবো ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। কারণ এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের A to Z দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করার পর ফর্ম সাবমিট করবেন। তাই ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং একদম ফর্ম সাবমিট করে অ্যাকনোলেজমেন্ট রিসিট আমি বার করে আপনাদের দেখিয়ে দেবো যেটা কলেজে জমা করতে হবে। তাই ভিডিওটি লেন্দি না করে চলো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টাল খুলে ফেলেছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু 2024-25-এ প্রচুর অ্যাপ্লাই করেছে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে স্কুল এডুকেশন, মেডিকেল এডুকেশন, জেনারেল, ডিগ্রি কলেজ সব ক্ষেত্রেই কিন্তু প্রচুর স্টুডেন্টরা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছে। তারা কিভাবে করছে আমি সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তা দেখুন, আমরা অ্যাপ্লিকেটর লগ ইনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। তা যখনই অ্যাপ্লিকেন্টস লগ ইনের মধ্যে আমরা ক্লিক করলাম, এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে আমরা লগ ইন করে নেব। তা আমরা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইনের মধ্যে ক্লিক করলাম। তা যখনই লগ ইনের মধ্যে ক্লিক করলাম আমরা কিন্তু লগ ইন হয়ে গেলাম। তা আমরা কি করব, আমরা লেফট সাইডে অ্যাপ্লিকেন্ট ডিটেলসের মধ্যে ক্লিক করব। এখান থেকে এডিট অ্যাপ্লিকেশন একটি অপশন আছে, এই এডিট অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করব। তা যখনই আমরা এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব আমাদের সামনে কিন্তু পুরো ফর্মটা চলে আসবে, অর্থাৎ রেজিস্ট্রেশন পর্যন্ত এবং সাইন এবং সিগনেচার আপলোড পর্যন্ত ফর্মটা দেখাবে। একটু নিচে এসে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করব। তা দেখুন বন্ধুরা, যখনই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব এখান থেকে কিন্তু আমাদের বেসিক ডিটেলসগুলো সব দেখাবে। এরপর একটু নিচে আসলে আমাদের ব্যাংক ডিটেলস সব দেখাবে। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করে নেক্সট বাটনে ক্লিক করব, কারণ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা ডকুমেন্টস আপলোড করে সাবমিট করব। কারণ প্রচুর স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে পারছে না, আপলোড করার পর সার্ভার এরর হয়ে যাচ্ছে। তো এবার দেখুন কোন কোন ডকুমেন্টসগুলো এখান থেকে আপলোড করতে হবে। মার্কশিট আপলোড করতে হবে। প্রথমত মাধ্যমিকের মার্কশিট বোথ সাইড কিন্তু আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে একটা PDF ফাইলের মধ্যে। তারপর দিচ্ছে অ্যাডমিশন রিসিপ্ট, স্ক্যান কপি অফ ব্যাংক পাসবই, ব্যাংক পাসবইয়ের স্ক্যান কপি লাগবে। এছাড়াও ইনকাম সার্টিফিকেট লাগবে, সেটা কিন্তু BDO SDO লেভেলের ইনকাম সার্টিফিকেট লাগবে, আমি কিন্তু আগে জানিয়েছি। এবং মার্কশিট অফ লাস্ট ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ আমরা যদি মাধ্যমিক পাস করে থাকি তাহলে মাধ্যমিকের মার্কশিট লাগবে। এছাড়াও যারা হায়ার সেকেন্ডারি পাস করে কলেজে ভর্তি হবে তাদের কিন্তু হায়ার সেকেন্ডারি মার্কশিট লাগবে, লাস্ট এক্সামিনেশন। এবং ডোমিসাইল সার্টিফিকেট বলতে আপনারা আধার কার্ড দিতে পারেন, এছাড়াও ভোটার কার্ড দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন। আর ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, এখান থেকে কিন্তু ইনকাম সার্টিফিকেটটা আপনাদের আপলোড করে দিতে হবে। তা এই আপলোডগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের করে দেখাচ্ছি। তারপর আমি আপনাদের মূল বিষয়টা বলবো কিভাবে আমরা আপলোড করলে আমাদের কাজটি কমপ্লিট হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু টোটাল জিনিসটা ফলো করে দেখেছি যে ডকুমেন্ট সাইজ যেটা আপনারা বলেছে সেটা কিন্তু 400 KB বলেছে। সেই 400 KBর মধ্যে ডকুমেন্ট সাইজ রেখে যদি আপনারা আপলোড করেন আপনাদের আপলোড কিন্তু কখনো নেবে না, কারণ ফাইল সাইজ অনেকটা বড় হয়ে যাচ্ছে। আপনাদের ডকুমেন্ট সাইজ রাখতে হবে 150 KBর মধ্যে, 100 থেকে 150 KBর মধ্যে। অর্থাৎ আমি যে ডকুমেন্ট সাইজগুলো রেখেছি সেগুলো কিন্তু সব 110 KB, 115 KB, 120 KB এইভাবে কিন্তু ডকুমেন্টসগুলোকে আমি রিসাইজ করে নতুন করে আবার তৈরি করেছি। তারপর কিন্তু আমি ডকুমেন্টসগুলো একে একে আপনাদের সামনে আপলোড করে দেখাচ্ছি। তারপর আমি দেখাবো আপনাদের কিভাবে ডকুমেন্টসগুলো আপনারা রিসাইজ করবেন, একদম স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দেবো। এবার একে একে আমি সব ডকুমেন্টসগুলো কিন্তু এখান থেকে আপলোড করছি। তা আপলোড আমরা আগেও করেছিলাম কিন্তু আমাদের সাবমিট নেয়নি। তারপর আমরা একটা সফটওয়্যারে ফেলে এগুলোকে সব ছোট করেছি, ফাইল সাইজগুলো ছোট করার পর আমি কিন্তু যতবার করেছি প্রত্যেকটা কিন্তু আপলোড সাকসেসফুল হয়েছে এবং ফর্ম সাবমিশনও কিন্তু সাকসেসফুল হয়েছে। তা আমাদের দেখুন বন্ধুরা সব ডকুমেন্টসগুলো আপলোড হয়ে গেছে। এরপর নিচে যে টিকমার্ক দুটো রয়েছে সেই টিকমার্ক দুটোকে আমরা অন করেছি। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। তা যখনই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আমরা এতদিন ক্লিক করছিলাম আমাদের কিন্তু সার্ভারে এরর আসছিল। এখন দেখুন বন্ধুরা ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি কিন্তু এখান থেকে দেখিয়ে দিয়েছে ডকুমেন্টস আমাদের কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এবার আরেকটা স্টেপ বাকি রয়েছে, আমরা একটু নিচে নামবো। একটু নিচে নেমে এখান থেকে কিন্তু টোটাল ডিটেলসগুলো আরও একবার ভালো করে মিলিয়ে নেব। তারপর একটু নিচে নেমে আমাদের কিন্তু ফর্মটাকে সাবমিট করতে হবে। দেখুন আমরা একদম নিচে নেমে গেছি। এরপর এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন একটা অপশন আসবে, এই সাবমিট অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে আপনাদের কিন্তু ফর্মটা একদম সাকসেসফুলি সাবমিট করতে হবে। তা আমরা ফর্মটাকে দেখুন সাকসেসফুলি সাবমিট করছি। আমরা যখন ইয়েস কনফার্ম করলাম আমাদের দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস কিন্তু অলরেডি চলে এসছে। এই ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলসে ক্লিক করে আপনারা কিন্তু ফর্মটা কালার প্রিন্ট আউট করে নিয়ে কিন্তু আপনাদের কলেজে
বা আপনাদের স্কুলে কিন্তু জমা করতে হবে। এবার বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি এই ডকুমেন্টসগুলো আমি কিভাবে 110 থেকে 120 কেবির মধ্যে করলাম। কারণ আগে আমরা 400 থেকে 500 কেবির মধ্যে আমাদের ডকুমেন্টসগুলো রেখেছিলাম, এখন কিন্তু ডকুমেন্টসগুলো আমরা 120 কেবির মধ্যে করতে পেরেছি। দেখুন বন্ধুরা, ফাইল সাইজ কীভাবে আমরা ছোটো করবো আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ডেস্কটপে মাধ্যমিক ফাইনাল বলে একটি ফাইল রয়েছে, যেটির সাইজ কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটির সাইজ কিন্তু 396 কেবি অর্থাৎ 400 কেবির মধ্যে রয়েছে। এটিকে কিন্তু আমি আপলোড করেছিলাম, আমরা কিন্তু আপলোড নেয়নি। তো এই যে ফাইলটা রয়েছে, এই ফাইলটাকে আমি আপলোড করে আপনাদের দেখাবো এবং ফাইল সাইজটাকে রিডিউস করে দেখাবো। তা আমরা কি করব, আমরা জাস্ট গুগলে গিয়ে টাইপ করব 11 জন। ভালো করে আপনারা দেখবেন, এই 11 জন সফটওয়্যার এমন একটি সফটওয়্যার, ফ্রি সফটওয়্যার। তা আমরা 11 জনে এসে ফার্স্ট যে অপশনটি রয়েছে কম্প্রেস পিডিএফ, এই কম্প্রেস পিডিএফ এর মধ্যে আমরা ক্লিক করব। তো দেখুন বন্ধুরা, কম্প্রেস পিডিএফ এ যখন আমরা ক্লিক করলাম, এখান থেকে কিন্তু সিলেক্ট পিডিএফ বলছে, অর্থাৎ আমাদের এখানে পিডিএফ ফাইলটাকে কিন্তু ফেলতে হবে। তা আমরা জাস্ট ড্র্যাগ করে এর মধ্যে কিন্তু পিডিএফ ফাইলটাকে ফেলে দিলাম। তা ড্র্যাগ করে পিডিএফ ফাইলটা যখনই ফেললাম, সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কাজ যেটা খুব সুন্দর এই সফটওয়্যারটা করে দিচ্ছে, এখানে ফেলার সঙ্গে সঙ্গে কিন্তু দেখিয়ে দিচ্ছে 77.47 কেবি অলরেডি কিন্তু ফাইল সাইজটা হয়ে গেছে। যেটা 396 কেবি ছিল, আমাদের কিন্তু এখন দেখাচ্ছে 77.47 কেবি। এবং কম্প্রেস লেভেল কিন্তু এখানে দেওয়া আছে 60%। যদি কম্প্রেস লেভেলটা আমরা আরও কমিয়ে দিই, অর্থাৎ কম্প্রেস লেভেলটা যদি আমরা কমাই, ভালো করে লক্ষ্য রাখুন, কম্প্রেস লেভেল যখনই কমিয়ে আমরা কম্প্রেস করলাম, আমাদের এখান থেকে ফাইল সাইজটা বেড়ে যাচ্ছে। দেখুন আমাদের কম্প্রেস যখনই আমরা কমিয়ে দেবো, তখন কিন্তু ফাইল সাইজটা আমাদের বেড়ে যাবে। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদের কম্প্রেস লেভেলটা অ্যাডজাস্ট করতে হবে। তা আমরা রাখবো 100 কেবির একটু উপরে, অর্থাৎ 110 কেবি 15 কেবি। কম্প্রেস লেভেলটাকে বাড়িয়ে এখান থেকে দেখুন আমাদের ফাইল সাইজটা কমে যাচ্ছে। 112 কেবির মধ্যে আমরা ফাইল সাইজটাকে রাখবো। 112 কেবির মধ্যে রাখলে কিন্তু 112 থেকে 15 আপনাদের কিন্তু হয়ে যাবে। এবং এখান থেকে আপনারা খুব সুন্দর দেখতে পাবেন ফাইল সাইজ বাড়াচ্ছি বা কমাচ্ছি কিভাবে। এবার দেখুন আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডের মধ্যে আমরা ক্লিক করব। তা যখনই আমরা ডাউনলোডের মধ্যে ক্লিক করবো, আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেল এবং এই ফাইলটাই কিন্তু আপনাদের ছোট 112 কেবির ফাইল হয়ে গেল। তা এই ফাইলটাও কিন্তু আপনাদের একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকবে, কোনো কিন্তু হেজি আসবে না। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই ফাইল সাইজটা সাইজ দেখুন 112 কেবি হয়ে গেছে। এবং এটাকে আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি, ফাইলটা কিন্তু পুরো পরিষ্কার রয়েছে। দেখুন বন্ধুরা, পুরো পরিষ্কার ফাইল রয়েছে, কোনো হেজিনেস নেই। খুব সুন্দর সফটওয়্যার, এই সফটওয়্যারে ফেলে কিন্তু আপনারা প্রত্যেকটা ফাইল সাইজ খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। তা বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আবার ফিরে আসবো নেক্সট কোনো ভিডিওতে।